All of my dear students, I hope all are very well. This is my Onkuran biology class only for you. Name is Onkuran biology class. তো আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবন প্রক্রিয়া সমূহের প্রথম অংশ যেটা যে পুষ্টি অংশ নিয়ে আমরা এর আগের ক্লাসে দুটো ক্লাস হয়েছিল, সেই দুটো ক্লাসের পরে 3 নম্বর ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তর দিয়েছি। আজকে আমরা ওই অধ্যায়ের অর্থাৎ জীবন প্রক্রিয়ার প্রথম অংশ যে পুষ্টি বিষয়ের উপর কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দিয়ে দেব বাংলা এবং ইংরেজি ভাষানে, পরে তার একটা উত্তরপত্র আমরা সঙ্গে দিয়ে দেব। তবে আমি প্রথমে বলে নিচ্ছি যে প্রশ্নগুলি তোমরা নিজেরা প্রথমে পড়ে নিজেরাই উত্তর খোঁজার চেষ্টা করবে। যেহেতু সঙ্গে তোমাদের উত্তরপত্র আছে, পরে উত্তরপত্রটা মিলিয়ে নেবে, তাহলে নিজেকেও একটু জাজ করতে পারবে যে এই অধ্যায়ের উপরে যে পুষ্টি সম্পর্কিত তোমরা কতটা পড়তে পেরেছ এবং কতটা উত্তর নিজেরা করতে পারছো। তো ঠিক আছে, আমরা এবার পুষ্টি সম্পর্কিত এমসিকিউর প্রথমে বাংলা ভার্সান এবং পরে ইংরেজি ভার্সানগুলিও আমরা দিয়ে দেব। তো দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায় অর্থাৎ লাইফ প্রসেসের পুষ্টি সম্পর্কিত যে এমসিকিউগুলি আমি এক এক করে পড়ছি তোমরা। নাম্বার 1, কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? 4টে অপশান দেওয়া আছে: যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। মানব দেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় না? মুখগহ্বর, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। মিথজীবী উদ্ভিদের একটি উদাহরণ হল স্বর্ণলতা, ব্যাঙের ছাতা, সূর্য শিশির, লাইকেন। দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন জাতীয় খাদ্য? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। মানব দেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। নিম্নলিখিত কোন গ্রন্থিটির রসে পরিপাক উৎসেচক থাকে? অগ্নাশয়, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ, লালাগ্রন্থি। কোশ্চেন নম্বর 7, ইস্ট এক প্রকার মৃতজীবী, মিথজীবী, পরজীবী, স্বভোজী। ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে হাইড্রা, কেঁচো, ইউগ্লিনা, এমিবা। সুক্রোজ নিঃসৃত হয় লালাগ্রন্থি থেকে, পাক গ্রন্থি থেকে, আন্ত্রিক গ্রন্থি থেকে, অগ্নাশয় থেকে। অগ্নাশয় রেশের প্রোটিন ভঙ্গক উৎসেচক হল অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, পেপসিন। নিম্নলিখিত কোন উৎসেচকটির উৎস লালাগ্রন্থি? অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ হওয়াকে বলে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস। স্বর্ণলতা কী ধরনের উদ্ভিদ? বিয়োজক, পরজীবী, স্বভোজী, মৃতজীবী। অ্যাপেন্ডিক্স পৌষ্টিকনালীর যে অংশে যুক্ত থাকে? সিকাম, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। কোশ্চেন নম্বর 15, আত্তীকরণের উল্লেখযোগ্য স্থান কোথায়? কোষ অঙ্গাণু, প্রোটোপ্লাজম, ভিল্লি, পাকস্থলী। পরভোজী পুষ্টির দ্বিতীয় পর্যায় কোনটি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, বহিষ্করণ। নিচের কোন উৎসেচক প্রোটিন ভঙ্গক? সুক্রেজ, ট্রিপসিন, লাইপেজ, মোল্টেজ। নিচের কোনটি সেদ্ধ শ্বেতসারকে পাচিত করে? পেপসিন, ট্রিপসিন, টায়ালিন, লাইপেজ। নিচের কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক নয়? পেপসিন, রেনিন, ট্রিপসিন, লাইপেজ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? H2O, CO2, NO2, SO2। সালোক সংশ্লেষের ফলে
উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি? H2O, CO2, NO2, SO2। সালোক সংশ্লেষের হিল বিকারক কোনটি? NADP, NADPH, ADP, ATP। কোশ্চেন নাম্বার 23। জীবকোষে শক্তি সঞ্চিত থাকে যে যৌগের মধ্যে সেটি হল NADP, ADP, ATP, PGA। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সম্পন্ন হয় প্লাস্টিডে, ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। কোশ্চেন নাম্বার 25। নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক। এবারে আমরা যে প্রশ্নগুলি, দ্যাট ইজ 25 কোশ্চেন আমরা বাংলা ভাষা আমি দিয়েছি MCQ। এই প্রশ্নগুলিরই আবার ইংলিশ ভার্সানটাও দিয়ে দিচ্ছি। যাদের ইংলিশ ভার্সানটা প্রয়োজন তারা ইংলিশটা নেবে, যাদের বাংলাটা প্রয়োজন তারা বাংলাটা নেবে। তো এই অধ্যায়ের পুষ্টির উপরে 25টি MCQ আমরা দিয়ে দিয়েছি বাংলা মাধ্যমে এবং ইংরেজি মাধ্যমে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টে করে অপশান আছে। সঠিক উত্তরটি তোমরা নির্বাচিত করবে, করে টিক মার্ক করবে। তো আমি তোমাদের সুবিধার জন্য একটা অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, তবে যথাসাধ্য চেষ্টা করবে প্রথমে অ্যান্সার কিটা না দেখে প্রশ্নগুলির উত্তর সলভ করার, তারপরে অ্যান্সার কির সঙ্গে মিলিয়ে নাও, ভুল হলে ঠিক করে নেবে। ঠিক আছে? এইভাবে তোমরা প্রশ্নগুলি সলভ করো। তো তোমরা বাংলা ভার্সান এবং ইংরেজি ভার্সানে প্রথম অধ্যায়ের অর্থাৎ লাইফ প্রসেসের পুষ্টি বিষয়ের উপর MCQ দেওয়া হলো। 25টা MCQ দেওয়া হয়েছে। এখানে 4টে করে অপশান আছে প্রত্যেকটা প্রশ্নের। তো প্রশ্নের উত্তরগুলি নিজেরা প্রথমে সলভ করার চেষ্টা করবে, পরে অ্যান্সার শিট দেওয়া আছে সেই অ্যান্সার শিটের সঙ্গে মিলিয়ে নেবে। তো আমরা পরবর্তী ক্লাসে শ্বসন বা রেসপিরেশন শুরু করব। আমি সবশেষে আবারও বলবো, অঙ্কুরণ বায়োলজি ক্লাস এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। প্রয়োজনীয় প্রশ্নপত্রের জন্য কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেটাকে সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে।